হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, সকাল সকাল আমার ভাই এই তরকারি, এই পুরিগুলো কিনে নিয়ে এসছে। তো এখন ওগুলাই খেয়ে নিচ্ছে। তো মা এগুলো কিনে নিয়েছে খাওয়ার জন্য। তো আমি এখন শুধু ঘুরেই বেড়াচ্ছি। এটা জেঠিমাদের বাড়ি, ওই দিকেও ঘুরে এলাম। আমি মায়ের বাড়িতে 1 মিনিটও বসে থাকতে পারি না, শুধু এই দিক ওদিক শুধু ঘুরেই বেড়াই। তো যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই মানে রয়েছে, জেঠিমা কাকিমা রয়েছে, তো ওরাও ডাকে আর কি, তো সেই জন্যই তাদের বাড়ি চলে গেলাম। তো এইদিকে সবাই ঘুমিয়ে উঠেও গেছে। তো জেঠিমা রয়েছে নিচে, তো আমি দেখলাম কোনো ঘরে নেই। তো জাস্ট ঘরটায় ছবি তুলে নিলাম, তারপরে নিচে চলে আসব। তো এই দেখো, এইদিকে জানালা রয়েছে, তো জানালার বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে। এই দেখো, রোদ্দুরও উঠতে লেগেছে। আর আমি এখনও মানে আমি শ্বশুরবাড়ি যাইনি, তার কারণ আমার মেয়ে এখনও শরীরটা ঠিক হয়নি। শরীরটা ঠিক হয়ে গেলেই বাড়ি চলে যাব। আর ছেলে তো পড়াশোনা করছে। আমার ছেলে মায়ের বাড়ি থেকে স্কুল চলে যায়, আর এখান থেকে যখন প্রাইভেট হয় আর কি, তখন এ বাড়ি থেকে ও বাড়ি চলে যায় প্রাইভেট পড়ার সময়। তো মায়ের বাড়িতে মানে থেকেও স্কুল মানে প্রাইভেট কোনো কিছুই কামাই হয় না, সেই জন্যে আর কি এখানে থাকাও হচ্ছে। আর মেয়ে মানে এখন মেয়ে তো ওপরে রয়েছে, মানে ও ছাদের ওপরে রোদে মা তেল মাখিয়ে দিচ্ছে আর কি। তো আমি এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরেও কাজ চলছে, মিস্ত্রি রয়েছে। তো যাই হোক, আমি ওপরের দিকে যাচ্ছি আর তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো। তো এই দিকে এই দেখো, এখন যেহেতু ঠান্ডার সময়, তো মাটির উনুনে এখন বেশ মানে রান্না করতে বেশ ভালোই লাগবে, সেই জন্য জেঠিমা এখানেই রান্না বান্না করে। আর রৌদ্রও লাগে, ভালো লাগে, খারাপ লাগে না আর কি। গরমের সময় তো আর রোদে বসে বসে রান্না বান্না করা যাবে না, ঠান্ডার সময় করা যায়। তোমাদেরকে তো বললাম যে এখানে কাজ চলছে। তো এই দেখো, ফুলের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে মা জেঠিমারা সবাই মানে সকাল সকালে স্নান করে থাকে, সেই জন্যেই। আর যেহেতু সকাল সকালে পুজোটা করে থাকে, আর আজকে যেহেতু একাদশী রয়েছে, তো আরও তাড়াতাড়ি স্নানটা হয়েও গেছে। তো এই দিকে আমার মানে ছেলে আর মেয়ে খেলা করছে। এই দেখো, এই গাছটা নিয়ে খেলা করছে। ও তো এই গাছটা পেলে কিছুই চাইবে না, ভীষণ ওর পছন্দের খেলনা এটা। আর এই যে আমার ছেলে, ওর বড় দাদা, খুব দুষ্টু। ওর কাছ থেকে তো কেড়েই নেবে শুধু গাছটা, শুধু কাঁদাবে ওকে, ওর কোনো কাজ কাম নেই। এই দেখো কেমন করছে, দেখো। তো যেহেতু ওরা এদিকে খেলা করছে, তো আমি ছাদের ওপর চলে এলাম রান্না বান্না, মানে আমার মা তো ওপরে রান্না করে, দোতলার ওপরে রান্না করে। তো আজকে যেহেতু মার একাদশী রয়েছে, তো মা বললো যে আজকে তুই রান্না বান্নাটা করে নে, সেই জন্যই আমি আজকে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে নিরামিষ রান্না করব, তো সোয়াবিনের তরকারিটা করব, সেই জন্য এই দেখো মা ভাতে সেদ্ধ করতে দিয়েছিল আলুগুলো, তো আলুগুলো একে একে আমি বের করে নেব। আর এই দেখো, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো এই দিকে আমি সোয়াবিনগুলো বাদামি কালারের করে ভেজে নেব। তো ভেজে নিয়ে মানে ভাজা হয়ে গেলে আমি তারপর উঠিয়ে নেব। আর সহজ পদ্ধতিতে করতে গেলে আমরা এইভাবেই রান্নাবান্নাটা করে থাকি সোয়াবিনের তরকারিটা। তো মানে এই যে ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি এইদিকে, তারপরে আমি আবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, আবার তেল দিলাম। তো এরপরে মশলাগুলো কষাতে হবে। আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না করব, সেহেতু আমি আজকে পেঁয়াজ রসুনটা দেব না, জাস্ট জিরে আর লঙ্কা আর আদা এটাই দিব। তো এই দিকে এই দেখো, তেলের ওপরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে মশলাগুলো দিয়ে দিলাম, মানে আদা পেস্ট আর জিরা আর লঙ্কা বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচি দিয়ে দিলাম, সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তো এরপরেও আমি হলুদটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দেব।
যে যেরকম মানে ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝাল দিতে পারো। তো আমি অতটাও মানে খুব একটা ঝাল মানে খাই না, কিন্তু শ্বশুরবাড়িতে অনেকটাই ঝাল ঝাল তরকারিটা রান্না করে, আর মায়ের বাড়িতে অতটাও ঝাল খাই না, সেহেতু আমিও মানে খাওয়াটা মানে খাই না আর কি। তো এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি সমস্ত কিছু, এরপর কষে নিচ্ছি মশলাটা। তো দেখো কি সুন্দর কালার এসছে। তো এরপরে আমি আলুগুলোকে একটু হালকা করে ভেঙে নিয়েছি। তো এরপরে আমি আলুগুলো দিয়ে দেব। তোমরা যদি মনে করো তাড়াতাড়ি সয়াবিন রান্নাটা করবো আর কি, তো তোমরা এইভাবেই রান্নাটা তাড়াতাড়ি করতে পারো। তো আমি একে একে ওই তো দিয়ে দিলাম আলুগুলা ভেঙে, একটু কষা করব, তারপরে আমি আবার সয়াবিনগুলোও দিয়ে দেব। তো এদিকে আলুটাও কষে নিচ্ছি মশলার উপরে দিয়ে। তো আমাকে তো বেশ ভালোই লাগে সয়াবিনের তরকারিটা খেতে। তো এরপরে আমি সয়াবিনটাও দিয়ে দিচ্ছি ওই মশলার উপরে। তো একসাথে এখন কষে নেব। এই একাদশী হতে গেলে কিংবা বাড়িতে যদি নিরামিষ তরকারি করি তখন আমরা এই সয়াবিনের তরকারিটাই করে থাকি। তো এই দেখো কষাটা প্রায় হয়ে গেছে, তো আমি এখন জলটা ঢেলে দেব। তো তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই দেখো হালকা করে জলটা দিয়ে দিয়েছি। তো প্রায় দেখো ফুটছে, তো আমার কাছিয়ে গেছে রান্নাটা। তো রান্নাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই দেখো হয়েই গেছে রান্নাটা, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো আমি এই সবজিটা মানে খুব একটা পাতলা করব না, গাঢ় করে রান্নাটা করব, তো সেই জন্যেই বেশি জলটাও দিইনি। তো এই দেখো হয়ে গেছে। তো এখন আমি তাহলে নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিয়েছি। তো এই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। তো এইভাবে আমি সয়াবিন রান্নাটা করে থাকি সহজ পদ্ধতিতে, আর নিরামিষভাবে রান্না করলে এইভাবেই করি। তো এরপরে তো আরও রান্নাবান্না করতে হবে, তো আমি আলু কুচিটাও রান্নাবান্না করে নিচ্ছি। আর আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিওটি আর বড় করছি না, এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা, সবাই ভালো থেকো।